দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। শীতকালীন সমস্ত রকমের সবজি যতগুলো পেরেছি দিয়ে একটা নিরামিষ খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। তো এই নিরামিষ খিচুড়ি করতে আমার কি কি উপকরণ লাগছে একটি দেখে নেওয়া যাক। তো এইগুলি করতে আমার লাগছে গোবিন্দভোগ আতপ চাল। আমি 300 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, আপনারা কম বেশি করে নিতেই পারেন। মুগ ডাল নিয়েছি 300 গ্রাম, যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি ততটাই মুগ ডাল নিয়েছি। আর নিয়েছি সবজি, গাজর কুচি করে নিয়েছি, বিনস, শিম, ফুলকপি, আলু, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, মটরশুঁটি, আদা জিরে বাটা পেস্ট নিয়ে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, হলুদ, নুন পরিমাণ মতো সব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর চিনি, তেজপাতাও রয়েছে। তো দেখতে থাকুন আমি কিভাবে খিচুড়িটা বানাই। আমি একটা পাত্রে এবারে জল গরম করে নিয়েছি। এই জল ফুটে গেছে, এর মধ্যে আমি এই 300 গ্রাম আতপ চালটা ভালো করে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। 300 গ্রাম মুগ ডাল আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, ভেজে ধুয়ে নিয়েছিলাম। এটাও আমি এখন মিশিয়ে দেবো, সেদ্ধ হতে দেব। একটু সেদ্ধ হোক, তারপর আসছি ফিরে। খিচুড়ির চাল ডাল আমার সেদ্ধ হতে শুরু করেছে। এই যে ফেনাটা আসছে, আমি আগেই বলেছি হলুদ আমি দিইনি, এই কারণে দিইনি। যদি এটা একটা ট্রিক, যে যদি আমি এর মধ্যে আগেই হলুদ নুন দিয়ে দিতাম তাহলে এগুলো বেরিয়ে যেত ফেনার সঙ্গে, সেই জন্য আমি মেশাইনি। এবারে আমি ফেনাটা ফেলে দেব। এটা বলতে পারেন ডালের ময়লা, এটা তুলে ফেলে দেব। তারপরে আমি আস্তে আস্তে হলুদ মেশাবো। এই ময়লাটা এই যে তুলে ফেলে দেব। চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সমস্ত সবজিগুলো হালকা করে তেলে ফ্রাই করে, খুব কড়া করে ভাজবো না, হালকা করে তেলে ভেজে নিয়ে মিশিয়ে দেবো এর সঙ্গে। তো দেখুন আমি এবার কড়া বসাবো। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবারে আমি তেলে সবজিগুলো এক এক করে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি সবজিগুলো দিয়ে দেব। একই সাথে সব আমি ভেজে নিচ্ছি হালকা হাতে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এই সবজিগুলো খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারফুল হয়ে গেছে। এবারে আমি এক এক করে স্বাদ মতো নুন, চিনি এগুলো সব মিশিয়ে দেব। এই মশলাগুলো আমি মিশিয়ে দেব। স্বাদ মতো নুন, 2 চামচ জিরে ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ চিনি। এবারে একটু ভালো করে নেড়ে দেব। খিচুড়ি আমার হয়ে এসেছে। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে ভালো করে মিশে গেলে এটা আমি নামিয়ে রাখবো। আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নেব কড়াতে। এবারে এই তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দেব। আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব।
এটা একটু ভাজা ভাজা হোক। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু হিং দিয়ে দিলাম। আমি এই টমেটো পিউরিটা করে রেখেছি, এটার মধ্যে ঢেলে দেব। তার সাথে 2 চামচ আদা জিরে বাটা দিয়ে দেবো। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ, আদা জিরে বাটা কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এটা খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। এইভাবে করে দেখবেন বন্ধুরা, খেতে ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে মশলাটা আমি খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে একটু হালকা হাতে ভালো করে নাড়িয়ে দেব। কত সুন্দর দেখুন কালারফুল খিচুড়ি হয়ে গেছে আমার। এবারে আমি ওপর থেকে কিছুটা কড়াইশুঁটি ছড়িয়ে দেব। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ছক লাগাবো। এবারে আমি একটা প্যানে কিছুটা 2 চামচ মতন ঘি নিয়েছি। এবারে এই ঘিটা গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার ছক দেব। এটা একটু ভালো করে পুড়ে যাবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করবেন। এবারে আমি এটি পরিবেশন করে দেব। গ্যাসটা অফ করে আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। তো দেখুন এটা আমার ছকটা আমি দিয়ে দিয়েছি। কত সুন্দর একটা রং এসেছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এবারে আমি এটি পরিবেশন করে দেব। তো নিরামিষ শীতকালীন সবজির খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রান্নাটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো পরের কোনো ভিডিও নিয়ে।